আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, আজকে আপনাদের সম্মুখে নিয়ে এলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য পাওয়ার একটি আমল। আমরা যখন বিশাল মুসিবতে পড়ে যাই, বড় ধরনের কোনো বিপদ যখন আমাদের মাথার উপরে এসে বসে, তখন আমরা বড় বড় নেতাদের কাছে দৌড়াদৌড়ি শুরু করে দেই। যখন আমরা কোনো মুসিবতে পড়ি, আমাদের ধনাঢ্য ব্যক্তিত্ব, আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের কাছে আমরা দৌড়াদৌড়ি করা শুরু করে দেই। কিন্তু মুমিনের তো এটা কোনো নিয়ম ছিল না যে সে যখন মুসিবতে পড়বে তখন নেতার কাছে দৌড়াবে। সে যখন মুসিবতে পড়বে তখন তার নিকটতর যে আত্মীয় স্বজন রয়েছে, সে আত্মীয় স্বজনের কাছে দৌড়াবে। মুমিন যখন মুসিবতে পড়বে তখন তার কোনো টেনশন থাকবে না। মুমিন যখন মুসিবতে পড়বে তখন সে অতিরিক্ত চিন্তিত হবে না, কারণ মুসিবত, বিপদ আপদ যা রয়েছে এটা কাফেরদের জন্য ভয়ঙ্কর, কিন্তু মুমিনের জন্য আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলার উপরে আস্থা বিশ্বাস রেখে আল্লাহ তাআলার গোলামি করে যাওয়া, এটাই হলো মুমিনের মুসিবত থেকে উদ্ধার হওয়ার সবচেয়ে বড় রাস্তা। দর্শক, মুমিন যখন বিপদে পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তখন সে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহ তাআলার কাছে মুসিবত মুক্ত হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা মুমিনের দোয়া কবুল করেন। তো কথা না বাড়িয়ে যে আমলটি করে আল্লাহ তাআলার তরফ থেকে গায়েবী সাহায্য আমরা পেতে পারি, সে আমলটির কথা আলোচনা হোক। দর্শক, সপ্তাহে একটা দিন রয়েছে, একটি রাত্র রয়েছে, যে রাত্রটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। সেই রাতটি হলো জুমআর রাত্র, অর্থাৎ বৃহস্পতিবার দিন দিবাগত যে রাতটা আসে, সেই রাতটাকে বলা হয় জুমার রাত। আর জুমার রাতে তাহাজ্জুদের সময় কেউ জাগ্রত হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে একটি দোয়া যদি কেউ পাঠ করতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দোয়াটি সবাই শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি যদি বৃহস্পতিবার দিন দিবাগত রাত অর্থাৎ জুমআর রাত্র তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদ পড়ে কেউ এই দোয়াটি পাঠ করতে পারে, 2টি রাত্র সে কষ্ট করবে, অর্থাৎ 2টি জুমআর রাত্র সে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটি পড়ে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। যদি ক্ষমতা চাই আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার তাকে দিয়ে দিবেন। যদি রাজত্ব চাই আল্লাহ তাআলা রাজত্বের চেয়ার তাকে দিয়ে দিবেন। যদি সে বিশাল বড় ধরনের কোনো মুসিবতে পড়ে আল্লাহ তাআলা সেই মুসিবত থেকে তাকে উদ্ধার করবেন। রিজিকের কোনো অভাব হলে আল্লাহ তাআলা সাথে সাথে রিজিকের অভাব দূর করে দিবেন। স্বামী স্ত্রীর কথা শুনছে না, আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর বাধ্য করে দিবেন। স্ত্রী স্বামীর কথা শুনছে না, আল্লাহ তাআলা স্ত্রীকে স্বামীর বাধ্য করে দিবেন। আপনার সন্তান বদকার হয়ে যাচ্ছে, এই আমলটি করুন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা নেককার বানিয়ে দিবেন। আপনি সমাজে ইজ্জত পাচ্ছেন না, এই আমলটি করুন, আল্লাহ তাআলা সমাজে আপনার মান মাকাম অনেক উঁচু করে দিবেন। আপনার নামে মামলা হয়েছে, এই আমলটি করুন, আল্লাহ তাআলা এই মামলা থেকে আপনাকে খালাস দিয়ে দিবেন। আর কি চান আপনি? নেতাদের কাছে দৌড়াদৌড়ি না করে, ধনীদের কাছে দৌড়াদৌড়ি, তাদের পিছনে পিছনে না ঘুরে, চাটুকারিতা না করে, তাদের গোলাম না হয়ে আল্লাহ তাআলার গোলামে পরিণত হন। আল্লাহ তাআলা গোলাম হয়ে যান। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে যার নামটা আল্লাহ তাআলা গোলামের খাতায় উঠাতে পেরেছে। দুনিয়ার জমিনে আপনি এমপি হলেন, এটা আপনার বড় পরিচয় নয়। আপনি মন্ত্রী হলেন, এটাও আপনার বড় পরিচয় নয়। শুধু খালি একটা দেশের প্রধানমন্ত্রী নয়, কয়েকটা দেশের প্রধানমন্ত্রী যদি আপনি হয়ে যান, বরং কি সারা পৃথিবীর ক্ষমতা যদি আপনার হাতে চলে আসে, এরপরও এটা আপনার জন্য গর্বের কোনো বিষয় নয়।
আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ডক্টর হয়েছেন, এটাও আপনার জন্য গর্বের কোনো বিষয় নয়। আপনি হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়েছেন, এটাও আপনার জন্য গর্বের কোনো বিষয় নয়। যতটুকু না গর্বের বিষয় হবে আপনি আল্লাহ তাআলা গোলাম হতে পারলেন কিনা। আল্লাহ তাআলা গোলাম যদি রিক্সা চালকও থাকে, তারপরেও একজন প্রধানমন্ত্রীর থেকেও রিক্সা চালকের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। যদি রিক্সা চালক আল্লাহ তাআলা গোলাম হতে পারে, আমরা যে কর্মেই ব্যস্ত থাকি না কেন, আমাদের মূল কাজ হলো আল্লাহ তাআলা গোলাম হওয়া, আল্লাহ তাআলা গোলামি করা। যদি গোলামি করতে পারেন, আল্লাহ তাআলা সর্বরকম বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। যাদের সন্তান নাই তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। যাদের সন্তান হয়েছে কথা শুনে না তাদেরকে মা বাবার বাধ্য করে দিবেন। স্বামী স্ত্রীর মধুর মিলন আল্লাহ তাআলা দিন দিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তাহাজ্জুদের সময় জুমআর রাত্রে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই আমলটি করার তৌফিক দান করুন সমস্ত বালা মুসিবত মুক্ত হওয়ার জন্য। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।